আসসালামু আলাইকুম এভরিওয়ান বন্ধুরা কি অবস্থা আই হোপ মাই অল ক্রেজি লার্নার আর ফিট এন্ড ফাইন ওকে সো আজকে আমরা মডেলস দেখব কি দেখব ভাইয়া মডেলস क्या होता है এটা কি জানেন মডেলস কি জানেন না জানি না তাহলে জেনে নেন এই মডেলস হচ্ছে এক ধরনের হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব আজকের ভিডিওতে আমি পুরো মডেলস ভার্ব নিয়ে আলোচনা করব এবং 5 মিনিটে এই পুরো মডেলসকে তোমাকে একেবারে পানির মতো করে দিব যদি তুমি মডেলস ভার্ব শিখতে চাও মডেলস ভার্ব ব্যবহার করে ইংরেজিতে স্মার্ট ওয়েতে কথা বলতে চাও আজকের ভিডিওটা তোমার জন্য সো লেটস স্টার্ট দ্য ভিডিও সো এই মডেলস কি এই মডেলস হচ্ছে এক ধরনের হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব সো এই মডেলস কি মডেলস হচ্ছে এক ধরনের সাহায্যকারী ভার্ব অনেক মডেলস ভার্ব আছে এই যেমন ক্যান আছে কুড আছে মে আছে তারপর হচ্ছে উড আছে শুড আছে মাস্ট আছে আরো অনেক কিছু আছে বোর্ডে দিতে পারতেছি না আজকে এই সবগুলো মডেলসই আমরা শিখব সো যেমন ক্যান কি ক্যান হচ্ছে এক ধরনের মডেলস ভার্ব সো মডেলস ভার্ব মানে কি এটা তো বললাম মডেলস ভার্ব হচ্ছে সাহায্যকারী ভার্ব যেটা হচ্ছে একটা সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সো ক্যান অর্থ পারা আমরা শুধু এটুকুই জানি এই যে ক্যান বি ক্যান হ্যাভ ক্যান নট বাট ক্যান নট লেট এগুলো আমরা জানি না সো আজকে এগুলো আমরা জেনে ফেলবো সো এই যে ক্যান অর্থ কি পারা এখন এই ক্যানের পর যখনই আমরা একটা ক্যান দিয়ে সেন্টেন্স তৈরি করব তখন এই ক্যানের পর একটা ভার্ব নিয়ে আসবো যেমন আই ক্যান প্লে ফুটবল আমি ফুটবল খেলতে পারি তার মানে কি এই ক্যান অর্থ পারা অর্থ দিচ্ছে তাহলে আই ক্যান লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখতে পারি আই ক্যান স্পিক ইংলিশ আমি ইংরেজি কথা বলতে পারি তারপর হচ্ছে কি আই ক্যান ইট আমি খেতে পারি তারপর হচ্ছে আই ক্যান ডোনেট দ্য পোর পিপুল আমি দরিদ্রদেরকে সাহায্য করতে পারি সো এই যে ক্যান অর্থ কি পারা ক্যানের পর আমরা ভার্বের বি1 নিয়ে আসবো অ্যান্ড সেন্টেন্স মেকিং করবো দ্যাটস ইট তারপর হচ্ছে ক্যান বি কি ক্যান বি হচ্ছে হতে পারা মানে কি হতে পারা যেমন আই ক্যান বি টিচার আমি শিক্ষক হতে পারি তাই না সো এই ক্যান বির পরে আমরা সবসময় নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করব যেমন আই ক্যান বি টিচার আই ক্যান বি ডক্টর ইউ ক্যান বি স্টুডেন্ট ইউ ক্যান বি ডক্টর ইউ ক্যান বি অ্যান ইঞ্জিনিয়ার তারপর হচ্ছে ইউ ক্যান বি পোলাইট এই যে অ্যাডজেক্টিভ পোলাইট ভদ্র ইউ ক্যান বি অনেস্ট ইউ ক্যান বি ডেডিকেটেড ইউ ক্যান বি স্ট্রং আই ক্যান বি স্ট্রং সো এই যে ক্যান বি কি হতে পারা কি হতে পারা এই যে নাউন এবং অ্যাডজেক্টিভ আই ক্যান বি অনেস্ট আই ক্যান বি ডেডিকেটেড আই ক্যান বি টিচার আই ক্যান বি ডক্টর এরকম তার মানে কি এই ক্যান বির অর্থ কি হতে পারা জাস্ট এখানে সাবজেক্ট নিয়ে আসবা তারপর হচ্ছে ক্যান বি তারপর একটা নাউন অথবা অ্যাডজেক্টিভ তারপরে কি ক্যান হ্যাভ এই যে ক্যান হ্যাভ মানে কি থাকতে পারা ভাইয়া কি থাকতে পারা তোমার যা আছে সেটাই যেমন আই ক্যান হ্যাভ আ মার্কার আমার একটা কলম থাকতে পারে ইউ ক্যান হ্যাভ আ ফোন মোবাইল ফোন তোমার একটি মোবাইল ফোন থাকতে পারে ইউ ক্যান হ্যাভ আ ল্যাপটপ তোমার একটা ল্যাপটপ থাকতে পারে সো এই যে ক্যান হ্যাভ মানে কি কোনো কিছু থাকতে পারা তোমার কাছে কোনো একটা কিছু থাকতে পারা কোনো একটা প্রোডাক্ট ইট ক্যান বি এনিথিং মোবাইল ফোন ওয়াচ বুক এনিথিং সো জাস্ট এই ক্যান হ্যাভ এর পর একটা নাউন বসাবা কি নাউন একটা নাম যেমন ইউ ক্যান হ্যাভ আ ওয়াইফ যদি সিনিয়র হয়ে থাকে অবশ্যই থাকতে পারে সো তারপর ক্যান নট বাট সবচাইতে ইম্পর্টেন্ট সবচাইতে গুরুত্বপূর্ণ ক্যান নট বাট না করে পারি না কি না করে পারি না কাজ না করে পারি না যেমন আই ক্যান নট বাট লার্ন ইংলিশ আমি ইংরেজি না শিখে পারি না আই ক্যান নট বাট ইট আমি না খেয়ে পারি না হ্যাঁ আমি না খেয়ে থাকতে পারি না খেয়েই থাকতে পারবে না সো আই ক্যান নট বাট স্লিপ না ঘুমিয়ে আমি পারি না ইউ ক্যান নট বাট স্লিপ এভরিওয়ান ক্যান নট বাট স্লিপ কেউ না ঘুমিয়ে থাকতে পারে না তার মানে কি এই ক্যান নট বাটের পর আমরা একটা ভার্বের বি1 নিয়ে আসবো আই ক্যান নট বাট প্লে ফুটবল আমি ফুটবল না খেলে থাকতেই পারি না এরকম সো ক্যান নট বাটের পর একটা ভার্ব নিয়ে আসবো অ্যান্ড সেন্টেন্স মেকিং করবো তারপর হচ্ছে ক্যান নট লেট এই যে ক্যান নট লেট মানে কি ক্যান নট লেট হচ্ছে করতে দিতে পারি না আর ক্যান নট বাট কি ছিল কোনো কিছু না করে পারি না ক্যান নট বাট হচ্ছে নিজে না করে পারি না আর ক্যান নট লেট হচ্ছে কোনো কিছু করতে দিতে পারি না কাউকে কোনো কিছু করতে দিতে পারি না যেমন আই ক্যান নট লেট ইউ গো সো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই লেটের পর প্রথমে অবজেক্ট আসবে তারপর হচ্ছে ভার্ব আসবে যেমন আই ক্যান নট লেট ইউ গো আই ক্যান নট লেট ইউ ইট আমি তোমাকে খেতে দিতে পারি না আই ক্যান নট লেট ইউ গো আমি তোমাকে যেতে দিতে পারি না তারপর হচ্ছে আই ক্যান নট লেট ইউ প্লে ফুটবল আমি তোমাকে ফুটবল খেলতে দিতে পারি না সো এই যে সেন্টেন্সগুলো আমরা কিভাবে তৈরি করব খুব সহজে ক্যান নট লেট দিয়ে তৈরি করব তারপর হচ্ছে কুড মানে কি পারতাম সো এখানে ভার্বের বি1 নিয়ে আসবো যেমন আই কুড প্লে ফুটবল আমি ফুটবল খেলতে পারতাম আই কুড গো টু স্কুল আমি স্কুলে যেতে পারতাম আই কুড কুক আমি রান্না করতে পারতাম এইভাবে জাস্ট সাবজেক্ট নিয়ে আসবা কুড নিয়ে আসবা
ভার্বের বি ওয়ান। তারপরেরটা কি কুড বি কি ভাইয়া হতে পারতাম, কি হতে পারতাম আই কুড বি টিচার, আই কুড বি ডক্টর, আই কুড বি ইঞ্জিনিয়ার, আই কুড বি অ্যান ইঞ্জিনিয়ার। তারপর হচ্ছে আই কুড বি কার্পেন্টার, আই কুড বি অনেস্ট, আই কুড বি ডেডিকেটেড। সো এখানে অ্যাডজেক্টিভ আর কি নাউন। এবার সেন্টেন্স মেকিং করতে থাকো যতক্ষণ না পর্যন্ত তুমি ইংলিশে কথা বলতে পারতেছো। তারপর হচ্ছে কুড হ্যাভ, এই যে কুড হ্যাভ, এই কুড হ্যাভ কি, কুড হ্যাভ হচ্ছে কোনো কিছু থাকতে পারা। তাই কি থাকতে পারা, তোমার কাছে যে প্রোডাক্ট আছে না ওইটাই। যেমন আই কুড হ্যাভ আ মার্কার, আমার কাছে একটি কি মার্কার থাকতে পারতো। হ্যাঁ, আই কুড হ্যাভ আ মার্কার, আমার কাছে একটা মার্কার থাকতে পারতো। আই কুড হ্যাভ আ ল্যাপটপ, আমার কাছে একটা ল্যাপটপ থাকতে পারতো, বাট হয়তো বা নেই, এরকমটা বোঝাচ্ছে। সো এখানে কি করব, জাস্ট একটা নাউন ফর্ম ব্যবহার করব, কুড হ্যাভ সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস নাউন। তারপর হচ্ছে কুড নট বাট, না করে পারলাম না। সেম ক্যান নট বাটের ঠিক অপোজিট, মানে ঠিক পাঁচটা হচ্ছে কুড নট বাট, মানে না করে পারলাম না। যেমন আই কুড নট বাট লার্ন ইংলিশ, আমি ইংরেজি না শিখে পারলাম না, তার মানে শিখেই ফেলেছি, এরকমটা। সো এখানে কি করব, জাস্ট ভার্বের বি ওয়ান নিয়ে আসবো, কুড নট বাট সাবজেক্ট প্লাস কুড নট বাট প্লাস ভার্বের বি ওয়ান। তারপর হচ্ছে মে কি একেবারে সেম ক্যানের মতো, যেমন ক্যান অর্থ পারা, মে অর্থ পারা। মে হচ্ছে 50%, তার মানে কি সম্ভাবনাময় কোনো কিছু, মানে আই মে গো টু স্কুল, আমি স্কুলে যেতেও পারি, মানে পসিবিলিটি 50%। তাহলে আই মে গো টু স্কুল, আমি স্কুলে যেতেও পারি। আই মে লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতেও পারি, মানে কি 50%, কাজটা করতে পারি বাট ওইটার পসিবিলিটি 50%। তারপর হচ্ছে মেবি মানে কি হতে পারা। সো এখানে ভার্ব ব্যবহার করব, মেবি মানে হতে পারে। এখানে সেম আগের মতোই নাউন এন্ড অ্যাডজেক্টিভ ব্যবহার করব। যেমন আই মে বি ডক্টর, আমি ডাক্তার হতেও পারি। আই মে বি টিচার, আমি টিচার হতেও পারি, এখনো হইনি বাট হতেও পারি, পসিবিলিটি আছে। কত পার্সেন্ট, 50%। তারপর হচ্ছে মেহ্যাভ কি থাকতে পারা, সিম্পল কোনো একটা নাউন হবে। সো আই মে হ্যাভ ল্যাপটপ, আমার একটি ল্যাপটপ থাকতেও পারে। তারপর হচ্ছে আই মে হ্যাভ আ মোবাইল ফোন, আমার একটি মোবাইল ফোন থাকতেও পারে। সো এইরকমটা বোঝাচ্ছে। সো মে হ্যাভ এর পর জাস্ট আমরা একটা নাউন ফর্ম ব্যবহার করবো। দেখো প্যাটার্নগুলো খুবই সিম্পল এবং সেম, কিন্তু একেবারে ইজি। সো এত কঠিন করে দেখার কিছুই নেই এখানে। তারপর হচ্ছে মেবি প্লাস ভার্ব আইএনজি, তার মানে কি সম্ভবত করতেছে। যেমন আমি যদি বলি যে আই মে বি লার্নিং ইংলিশ, সম্ভবত আমি ইংরেজি শিখতেছি। হ্যাঁ, ইউ মে বি ওয়াচিং টিভি, তুমি সম্ভবত টিভি দেখতেছো। ইউ মে বি ওয়াচিং মাই ভিডিও, তুমি হয়তো বা সম্ভবত আমার ভিডিও দেখতেছো। সো এরকমটা আর কি। মেবির পরে আমরা ভার্ব নিব, তার সাথে আইএনজি নিব। তার মানে কি সম্ভবত কোনো কিছু করতেছো মানে চলমান, এই যে যেখানেই আমরা দেখবো আইএনজি সেটাই কি চলমান। তারপর হচ্ছে তাহলে এটা কিভাবে লিখবো, সাবজেক্ট আনবো, মেবি আনবো, তারপর ভার্বের শেষে আইএনজি দিব। তারপর হচ্ছে মে হ্যাভ, এই যে মে হ্যাভ মানে কি কোনো কিছু মানে সম্ভবত করেছো। হ্যাভ যেখানেই থাকবে এখানে ভার্বের বি3 চলে আসবে। তাহলে মে হ্যাভ প্লাস বি3 মানে হচ্ছে সম্ভবত করেছো, কাজটা শেষ হয়ে গেছে। তার মানে ইউ মে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটা শেষ করে ফেলেছো, দ্যাটস ইট। তাহলে আমরা চলে যাচ্ছি এখন কি উড মানে কি ভাইয়া, থাম। কি থাম, আই উড গো টু স্কুল, আমি স্কুলে যেতাম, এই যে লাস্টে থাম আছে না, যেতাম। আই উড প্লে ফুটবল, আমি ফুটবল খেলতাম বাট এখন খেলি না। আই উড প্লে ফুটবল, আমি ফুটবল খেলতাম। সো এখানে কি হবে, জাস্ট এই উডের পর আমরা ভার্বের বি ওয়ান নিয়ে আসবো। তারপরে কি উড বি কি ভাইয়া, উড বি হতাম, ওই আগের মতোই। আই উড বি ডক্টর, মানে আমি ডাক্তার হতাম। আই উড বি অনেস্ট, আমি সৎ হতাম। আই উড বি টায়ার্ড, আমি ক্লান্ত হতাম। আই উড বি স্ট্রং, আমি শক্তিশালী হতাম। তারপর হচ্ছে কি আই উড বি ব্রেভ পারসন, আমি সাহসী ব্যক্তি হতাম, এরকম। সো উড বির পরে এখানে একটা নাউন আনবো অথবা অ্যাডজেক্টিভ আনবো। তারপর হচ্ছে উড হ্যাভ মানে কি থাকতো, কি থাকতো, আই উড হ্যাভ আ পেন, আমার একটা কলম থাকতো। আই উড হ্যাভ আ ল্যাপটপ, আমার একটা ল্যাপটপ থাকতো। আই উড হ্যাভ আ কার, আমার একটা গাড়ি থাকতো। আই উড হ্যাভ আ হাউস, বাড়ি থাকতো। যে কিছু মানে কি এখানে একটা নাউন হবে, মানে তোমার যা কিছু থাকতো এরকম কিছু বোঝালে জাস্ট ওইখানে নাউন ফর্ম দিয়ে সেন্টেন্স মেকিং করো। তারপর হচ্ছে উড লাইক টু, পোলাইট মানে হচ্ছে ভদ্র আর কি। সো আমরা বলতে পারি যে আই উড লাইক টু মানে কি চাওয়া। যেমন আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। এই জায়গায় আমরা বলতে পারি যে আই উড লাইক টু গো, আমি যেতে চাই। সেম এই উড লাইক টু মানে হচ্ছে একটু ভদ্রতা সূচক বা একটু পোলাইট অথবা একটু স্মার্ট ওয়েতে বললে তখন তুমি বলতে পারো যে আই উড লাইক টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। আই উড লাইক টু গো টু মার্কেট, আমি বাজারে যেতে চাই। আই উড লাইক টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে চাই, এরকমটা। উড ইউ মাইন্ড, কিছু মনে না করলে। সো এখানে ভার্বের বি ওয়ান বসাবো, ঠিক আছে।
সো উড ইউ মাইন্ড, উড ইউ মানে হচ্ছে কিছু মনে না করলে, আমরা এরকম বলি না, উড ইউ মাইন্ড গিভিং মি আ গ্লাস অফ ওয়াটার, কিছু মনে না করলে আমাকে কি এক গ্লাস পানি দেবে। সো এই যে উড ইউ মাইন্ডের পর আমরা ভার্বের শেষে আইএনজি আনবো, যেমন উড ইউ মাইন্ড গিভিং মি আ গ্লাস অফ ওয়াটার, ওয়াটার না ওয়াটার, উড ইউ মাইন্ড গিভিং মি আ গ্লাস অফ ওয়াটার মানে কি কিছু মনে না করলে আমাকে এক গ্লাস পানি দিতে পারবে, এরকম। তারপর হচ্ছে শুড, শুড কি উচিত। সো এই যে শুডের পর আমরা কি দিব, আই শুড গো, আমার যাওয়া উচিত, আই শুড লার্ন ইংলিশ, আই শুড প্লে ফুটবল, আই শুড টিচ ইউ, আমার তোমাকে শেখানো উচিত। সো এই যে শুড মানে কি উচিত, এরপর আমরা একটা ভার্বের বি1 নিয়ে আসবো, তাহলে আই শুড প্লে ফুটবল, আমার ফুটবল খেলা উচিত, দ্যাটস ইট। তারপরে কি শুড বি মানে কি হওয়া উচিত, ওই আগের মতোই এখানে একটা নাউন অথবা একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। সো আই শুড বি টিচার, I should be honest, I should be dedicated, তারপরে you should be you should be কি হতে পারো, you should be doctor, you should be নেটিভ স্পিকার, এরকম আর কি। সো শুড বির পর একটা নাউন অথবা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। তারপর হচ্ছে শুড হ্যাভ মানে কি কোনো কিছু থাকা উচিত আর কি, যে ইউ শুড হ্যাভ আ মোবাইল ফোন, তোমার একটি মোবাইল ফোন থাকা উচিত, কেন, ওই যে ইংরেজি শেখার জন্য, মোবাইল ফোন থাকলে ইংরেজি শেখা যায়। সো ইউ শুড হ্যাভ মোবাইল ফোন, ইউ শুড হ্যাভ আ বুক, স্পোকেন ইংলিশ বুক, তোমার একটা যদি ইংরেজি শিখতে চাও অবশ্যই তোমার একটা স্পোকেন ইংলিশের বই থাকা উচিত, তাই না। সো ইউ শুড হ্যাভ আ বুক। তারপর হচ্ছে সো এইখানে আমরা একটা নাউন ফর্ম ব্যবহার করব। তারপরে কি, তারপর হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শুড বি প্লাস ভার্ব আইএনজি, কি করতে থাকা উচিত, কি করতে থাকা উচিত, ইউ শুড বি লার্নিং ইংলিশ, তোমার ইংরেজি শিখতে থাকা উচিত। ইউ শুড বি ডুইং দ্য ওয়ার্ক, তোমার কাজটি করতে থাকা উচিত। ইউ শুড বি ডোনেটিং দ্য পোর পিপল, তোমার দরিদ্রদের সাহায্য করতে থাকা উচিত, এরকম। তাহলে শুড বি পরে আমরা ভার্বের শেষে আইএনজি নিয়ে আসবো আর সেন্টেন্স মেকিং করব। শুড হ্যাভ প্লাস বি3 সবচাইতে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, যে শুড হ্যাভ প্লাস বি3 মানে উচিত ছিল, যেমন আই শুড হ্যাভ গন টু মার্কেট, আমার বাজারে যাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ লার্নড ইংলিশ, আমার ইংরেজি শেখা উচিত ছিল। ইউ শুড হ্যাভ লার্নড ইংলিশ, তোমার ইংরেজি শেখা উচিত ছিল। ইউ শুড হ্যাভ গন টু স্কুল, তোমার স্কুলে যাওয়া উচিত ছিল। সো কোনো কিছু উচিত ছিল, এরকম ধরনের সেন্টেন্স আমরা কিভাবে বানাতে পারি, শুড হ্যাভ প্লাস বি3 মানে যেখানেই হ্যাভ থাকবে এরপরে আমরা ভার্ব নিয়ে আসলে ভার্বের বি3 ব্যবহার করব। তারপর হচ্ছে মাস্ট, মাস্ট অর্থ কি অবশ্যই, মাস্ট অবশ্যই, আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই মাস্ট গো টু স্কুল, আমি অবশ্যই স্কুলে যাব। আই মাস্ট লার্ন ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি শিখবো। আই মাস্ট প্লে ফুটবল, আমি অবশ্যই ফুটবল খেলবো। আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। আই মাস্ট ডোনেট দ্য পোর পিপল, আমি অবশ্যই দরিদ্রদের সাহায্য করবো। ঠিক সেম ওয়েতে জাস্ট এইখানে একটা ভার্বের বি1 নিয়ে আসবো। তারপর হচ্ছে মাস্ট বি, অবশ্যই হব। আই মাস্ট বি টিচার, আমি অবশ্যই শিক্ষক হব। আই মাস্ট বি ডক্টর, আমি অবশ্যই ডাক্তার হব। আই মাস্ট বি, ইউ মাস্ট বি কি অনেস্ট, তুমি অবশ্যই সৎ হবা। ইউ মাস্ট বি স্ট্রং, তুমি অবশ্যই শক্তিশালী হবা, এরকম। সো এখানে একটা অ্যাডজেক্টিভ আর হচ্ছে একটা নাউন নিয়ে আসবো মাস্ট বির পর। মাস্ট হ্যাভ মানে ওই আগের মতো কোনো কিছু থাকবে, ইউ মাস্ট হ্যাভ মোবাইল ফোন, এখন নাউন যা যা আপনার মনে আছে এগুলো দিয়ে বাক্য তৈরি করেন। আর মাস্ট হ্যাভ প্লাস বি3 মানে কোনো কাজ অবশ্যই শেষ করে থাকবো। আই মাস্ট হ্যাভ ডান দ্য কার, আই মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি অবশ্যই কাজটা শেষ করে থাকবো। সো মাস্ট হ্যাভ এর পর জাস্ট বি3 নিয়ে আসবো। পুরো ব্যাপারটা কিন্তু মোটামুটি সিমিলার, তাই না। সো তুমি যদি একটা ভালোভাবে বুঝো, প্রত্যেকটাই কিন্তু একই প্যাটার্নে তুমি করতে পারবা। সো আশা করি এই পুরো মডেলসে আর কোনো প্রবলেম থাকবে না, আর কোনো প্রবলেম থাকারও কোনো কথা নেই। কারণ হচ্ছে যেইভাবে আমি আলোচনা করলাম ঠিক ওইভাবে যদি তুমি বুঝে সেন্টেন্স মেকিং করো, তুমি হাজার হাজার বাক্য বানাতে পারবে। তারপরে যদি তোমার বুঝতে সমস্যা হয়, তুমি কমেন্ট করে বলবে যে এগুলোর উপর কি ইন্ডিভিজুয়ালি ক্লাস তোমার দরকার হয় কিনা, এগুলো দিয়ে কিভাবে নেগেটিভ, ইন্টারগেটিভ, তারপরে হচ্ছে WH কোয়েশ্চেন কিভাবে তৈরি করা যায়, এগুলোর উপরও ক্লাস নিয়ে আসবো। যদি তোমার ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।